বছর ঘুরে আবারও আসলো কোরবানি ঈদ। এই কোরবানি ঈদে গরু বা খাসির মাংসকে স্বাদ বাড়াবে এই শাহী গরম মশলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সব মশলার পরিমাণ ঠিক রেখে কিভাবে শাহী গরম মশলা তৈরি করব বাসায়, তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। তো কোন মশলা কতটুকু নিয়েছি সব আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 20 গ্রামের মতো বড় এলাচ। এখানে নিয়ে নিয়েছি ছোটো এলাচ 50 গ্রাম। তো এলাচের পরিমাণটা একটু বেশি দিব। তো এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম জিরা, স্টার মশলা 20 গ্রাম, লং 20 গ্রাম, নিয়ে নিয়েছি কালো গোলমরিচ 20 গ্রাম। এখানে নিয়ে নিয়েছি 10 গ্রাম কাবাব মশলা, নিয়ে নিলাম 10 গ্রাম শাহি জিরা, 10 গ্রাম মেথি, নিয়ে নিলাম 10 গ্রাম জয়ত্রী, নিয়ে নিলাম 10 গ্রাম সাদা গোলমরিচ, এখানে নিয়ে নিলাম 3টা জয়ফল ভেঙে নিয়েছি, তেজপাতা নিয়ে নিলাম অনেকগুলা, আর শুকনো মরিচ নিয়ে নিলাম 10-12টা। তো এখন এক এক করে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিচ্ছি। তো এই মশলাগুলো আমি একসাথে মিক্স করে চুলার নিচে দিয়ে আমি গরম করে নেব। চাইলে আপনারা রোদও দিতে পারবেন। তো এগুলো খোলায় টাইলে যাবে না, তাহলে কিন্তু সেন্টটা ভালো আসবে না। তো এখানে আমি দিয়ে দিলাম 10 গ্রামের মতন পোস্তদানা। তো আমি দিতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দেব 25 গ্রামের একটা পাঁচফোড়নের প্যাকেট, এটাও আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তো এখন আমি চুলার নিচে দিয়ে গরম করে নেব। মশলাটা মচমচে করে আমি ব্লেন্ডারে দিয়ে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তো আমার এই শাহী গরম মশলার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।